আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সবাইকে স্বাগতম বেসিক টু অ্যাডভান্স গ্রামার কোর্সে। অনেকে মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন, কিন্তু সত্য হলো সঠিকভাবে ধাপে ধাপে শিখলে ইংরেজি গ্রামার কঠিন নয়। এই কোর্সে আমরা একদম বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এগিয়ে যাব। প্রতিটি বিষয় সহজ ভাষায় শেখানো হবে আমাদের এই কোর্সে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে দেখুন। ইনশাআল্লাহ আজ যে গ্রামারকে কঠিন মনে হচ্ছে, এক সময় এই ইংরেজি বিষয়টা প্রিয় হয়ে উঠবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের বেসিক ইংলিশ গ্রামার ডে 1। আজকে আমি আলোচনা করব লেটার অ্যান্ড আলফাবেট মানে বর্ণ বা বর্ণমালা। লেটার মানে বর্ণ বা অক্ষর, আলফাবেট মানে বর্ণমালা। লেটার এর সংজ্ঞা: ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে একটি লেটার বা বর্ণ বলে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, লেটারকে সাংকেতিক চিহ্ন বলা হচ্ছে কেন? কারণ আমরা যখন নাম্বারিং করি এ নং, বি নং, সি নং, ডি নং, এগুলোকে উচ্চারণ করি আমরা এ বি সি ডি। এই জন্য এই লেটারগুলোকে সাংকেতিক চিহ্ন বলা হয়। যেমন এ বি সি ডি ইত্যাদি একটি লেটার। এ একটি লেটার, বি একটি লেটার, সি একটি লেটার, ডি একটি লেটার। এগুলো প্রতিটি একটি লেটার। ইংরেজিতে লেটার বা বর্ণ মোট 26টি। যেমন এ থেকে শুরু করে জেড পর্যন্ত মোট কতটি? 26টি। আর এই 26টি ইংরেজি লেটারগুলোকে তাদের উচ্চারণের পদ্ধতির উপর ভিত্তি করে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ভাওয়েল, যার বাংলা অর্থ হচ্ছে স্বরবর্ণ। এই ভাওয়েল মোট 5টি। এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট, এই যে 5টি ভাওয়েল আছে না, এ, ই, আই, ও, ইউ, এগুলো ব্যতীত যে 21টি লেটার আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েলের সংখ্যা কয়টি? 5টি। এবং কনসোনেন্টের সংখ্যা কয়টি? 21টি। তাহলে 5টি এবং 21টি মিলে কয়টি হয়? 26টি। নোট: ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। ফর এক্সাম্পল, অ্যাপল, বুক, ওয়াটার, স্কুল, ফ্লাওয়ার, ফ্রেন্ড। অ্যাপেল মানে কি? আপেল। এখন আমরা দেখব প্রতিটি ওয়ার্ডের ভিতরে ভাওয়েল আছে কিনা। অ্যাপেল এই ওয়ার্ডের ভিতরে ভাওয়েল আছে 2টি, এ এবং ই। বুক এই ওয়ার্ডের ভিতরে ভাওয়েল আছে 2টি, ডাবল ও। ওয়াটার এই ওয়ার্ডের ভিতরে ভাওয়েল আছে 2টি, এ এবং ই। স্কুল এই ওয়ার্ডের ভিতরে ভাওয়েল আছে 2টি, ডাবল ও। ফ্লাওয়ার এই ওয়ার্ডের ভিতরে ভাওয়েল আছে 2টি, ও এবং ই। ফ্রেন্ড এই ওয়ার্ডের ভিতরে ভাওয়েল আছে 2টি, আই এবং ই। এখন লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি ওয়ার্ডে এক বা একের অধিক ভাওয়েল আছে। তুমি যদি এই বিষয়টা মনে গেঁথে নাও যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না, তাহলে ভবিষ্যতে কি ধরনের সমস্যার সম্মুখীন হবে একবার তা দেখে নাও। আমি এই যে 3টি শব্দ লিখছি, এগুলোকে দেখতে ওয়ার্ড মনে হলেও এগুলো ওয়ার্ড নয়। কারণ এগুলো এলোমেলোভাবে সাজানো হয়েছে এবং এগুলোর ভিতরে ভাওয়েল আছে, কিন্তু এগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নেই। তার মানে শুধু ভাওয়েল থাকলেই হবে না, তার নির্দিষ্ট একটা অর্থ থাকা লাগবে। তার মানে ওয়ার্ড হতে গেলে শুধু ভাওয়েল থাকলেই হবে না, তার নির্দিষ্ট একটা অর্থ থাকতে হবে। এবার নিচের এক্সাম্পল গুলো লক্ষ্য করো। স্কে মানে কি? আকাশ। ক্রাই মানে কি? কাদা। ফ্রাই মানে কি? ভাজা। এগুলো লক্ষ্য করে দেখো এই ওয়ার্ড গুলোর ভিতরে কি কোনো ভাওয়েল আছে? না। তার মানে কি এগুলো ওয়ার্ড নয়? অবশ্যই এগুলো ওয়ার্ড, কিন্তু একটু ব্যতিক্রম আছে। মনে রাখবা যে ওয়ার্ডের ভিতরে এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েলের একটিও থাকবে না, সেই ওয়ার্ডের ভিতরে ওয়াই থাকবে এবং এই ওয়াই ভাওয়েলের মতো কাজ করবে। সেই জন্য এই ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। তাহলে লক্ষ্য করলে দেখা যায় এই ওয়ার্ডগুলোতে কোনো ভাওয়েল নেই। তোমাদের কাছে আমি প্রশ্ন করছি যে তবে কি আগের কথা ঠিক নয় যে ভাওয়েল ছাড়া ওয়ার্ড গঠিত হয় না? এখানে রহস্য ফাঁস করে দেওয়া হয়েছে যে ওয়ার্ডের ভেতরে ভাওয়েল থাকে না, সেই ওয়ার্ডের ভেতরে ওয়াই ভাওয়েলের মতো কাজ করে। সেই জন্য এই ওয়াই কে বলা হয় স্পেশাল ভাওয়েল। ইংরেজি 26টি লেটারের সঠিক বাংলা উচ্চারণ। এখন আমরা শিখবো ইংরেজি যে 26টি লেটার আছে তার প্রতিটি লেটারের সঠিক উচ্চারণ। এই এটার উচ্চারণ হবে এই, এ নয়। আমরা এটাকে এ বলে থাকি, বাট এটা এ হবে না, এই হবে। বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি। এটা উচ্চারণ হবে যখন কোনো শিক্ষক তার ছাত্রকে ডাকে, তখন ওই ছাত্র ভদ্রতার সাথে বলে যে জি স্যার, এখানে সেই জি স্পষ্ট করতে হবে। এইচ,
এইচ চ স্পষ্ট করতে হবে। আই আই জে জে, আমরা এটাকে জে বলে থাকি, বাট এটা জে হবে না, জেই হবে। খেই খেই, আমরা এটাকে কে বলে থাকি, বাট এটা কে হবে না, খেই হবে। এল এল এম এম এন এন, ও ও ফি ফি, এটাকে আমরা পি বলে থাকি কিন্তু এটা হবে ফি। কিউ কিউ, এটাকে আমরা কিউ বলে থাকি বাট এটা কিউ হবে না, কিউ হবে। আর আর এস এস টি টি, এটাকে আমরা টি বলে থাকি বাট এটা টি হবে না, টি হবে। ইউ ইউ ভি ভি ডাব্লিউ ডাব্লিউ এক্স এক্স ওয়াই ওয়াই জেড অথবা জি। এই জেডের উচ্চারণ দুটি, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে জেড। তবে মনে রাখবা আমেরিকানরা জেড রে জি বলে এবং ব্রিটিশরা জেড বলে। ইংরেজি বর্ণমালাকে লেখার সুবিধার্থে এবং ব্যবহারের নিয়ম অনুযায়ী প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। পূর্বে আমরা জেনেছিলাম যে লেটারগুলোকে উচ্চারণের উপর ভিত্তি করে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ভাওয়েল, নাম্বার 2 কনসোনেন্ট। কিন্তু এইমাত্র আমরা শিখলাম যে ইংরেজি বর্ণমালাকে ব্যবহারের উপর ভিত্তি করে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজি বর্ণমালাকে ব্যবহারের উপর ভিত্তি করে প্রধান দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 স্মল লেটার। নাম্বার 1 স্মল লেটার, যেটাকে আমরা ছোট হাতের বর্ণমালা বলে থাকি। এক নজরে ছোট হাতের বর্ণমালাগুলো দেখে নাও, স্মল লেটারগুলো দেখে নাও, এগুলো হলো স্মল লেটার। যদি কোনো শব্দের ভিতরে বা ওয়ার্ডের ভিতরে তুমি যদি এই লেখাগুলো দেখতে পাও তাহলে সেটা হবে স্মল লেটার। নাম্বার 2 ক্যাপিটাল লেটার, যেটাকে আমরা বড় হাতের বর্ণমালা বলে থাকি। এক নজরে ক্যাপিটাল লেটারগুলো দেখে নাও। স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার শুধু দেখে রাখলেই হয়। এই লেটারগুলোকে যখন আমরা কম্পিউটারে ইউজ করি তখন কিন্তু আর লেটার বলা যাবে না, তখন বলতে হবে কেস। লেটার যেমন দুই প্রকার, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার, তেমনই কেস কিন্তু আবার দুই প্রকার। নাম্বার 1 আপার কেস, নাম্বার 2 লোয়ার কেস। ওকে, আবার এই লেটারগুলোকে কম্পিউটারের ভাষায় কেস বলা হয়। এটি মূলত দুই প্রকার, মানে কেস মূলত দুই প্রকার। নাম্বার 1 আপার কেস, একে আমরা সাধারণ ভাষায় ক্যাপিটাল লেটার বলে থাকি। নাম্বার 2 লোয়ার কেস, একে আমরা সাধারণ ভাষায় স্মল লেটার বলে থাকি। এখন আমরা শিখব আলফাবেট। আলফাবেট মানে বর্ণমালা। এই টপিক থেকে বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, অ্যাডমিশন টেস্টে, জব পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। কি ধরনের প্রশ্ন একটু দেখে নাও। চুজ দ্য কারেক্ট স্পেলিং। চুজ মানে বেছে বের করো, দ্য কারেক্ট মানে সঠিক, স্পেলিং মানে বানানটি। আর অপশন হিসেবে এই চারটা দেওয়া থাকবে। এখন তোমরা আমাকে উত্তর দাও যে আসলে সঠিক উত্তর কোনটা হবে। এখন তোমরা আমার সাথে সঠিক উত্তরটি মিলিয়ে নাও। এ নম্বরে খেয়াল করো, আলফাবেট বিইটি, লাস্টে বিইটি হবে, সেখানে বির পরে এ দেওয়া হয়েছে, সেজন্য এটা ভুল। বি নম্বরে আলফা ALPH হবে, যেখানে পির পরে এ দেওয়া হয়েছে, এটা দেওয়া যাবে না, এটাও ভুল। সি নম্বরে আলফাবেট, সি নম্বরে আলফাবেট, এই বানানটি সঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার। অনেক শিক্ষার্থী মনে করে আলফাবেট মানে বর্ণমালা, এর মানে হচ্ছে আলফাবেটের সাথে এস যুক্ত করে প্লুরাল করতে হবে, কিন্তু এটা করা যাবে না। আলফাবেট এটা নিজেই প্লুরাল, এর সাথে কখনোই এস যুক্ত করা যাবে না, মনে রেখো। সেজন্য কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, এখন আমরা মূল বিষয়ে ফিরে আসি। আলফাবেটের সংজ্ঞা: কোন নির্দিষ্ট ভাষার অন্তর্গত সমস্ত বর্ণ বা লেটার এর সমষ্টিকে একত্রে আলফাবেট বা বর্ণমালা বলে। এর মানে হচ্ছে আমরা সহজ কথায় বলতে পারি এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে এগুলোকে একত্রে আলফাবেট বলা হয়। ইংরেজি ভাষায় এ থেকে শুরু করে জেড পর্যন্ত মোট 26টি পৃথক চিহ্ন বা বর্ণ রয়েছে। হ্যাঁ, ইংরেজি ভাষায় এ থেকে শুরু করে জেড পর্যন্ত 26টি লেটার, প্রত্যেকটি কি আলাদা, পৃথক, যাদের প্রত্যেকটিকে বলা হয় লেটার। হ্যাঁ, প্রত্যেকটিকে আলাদা আলাদা কি বলা হয়, লেটার বলা হয়। যখন এই 26টি লেটারকে একটি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, মানে পরিবর্তন করা যাবে না, এই ক্রমে সাজানো হয়, তখন তাদের এই সম্পূর্ণ সেটটিকে একত্রে আলফাবেট বা বর্ণমালা বলা হয়। মানে কি, আমরা যখন লিখি সবার প্রথমে আলফাবেট হতে গেলে তাকে 26টি বর্ণ থাকতে হবে, এ থেকে শুরু করে জেড পর্যন্ত তার ভিতরে 26টি বর্ণ থাকতে হবে। তবে মনে রাখবা এলোমেলোভাবে সাজানো যাবে না, যেমন এর পরে সি, সির পরে ডি, ডির পরে জি, জির পরে আই, এইভাবে এলোমেলোভাবে 26টি বর্ণ সাজানো যাবে না।
এটাকে অপরিবর্তনীয় ক্রমে সাজাতে হবে, মানে পরিবর্তন করা যাবে না, এইরকম ক্রমে সাজাতে হবে। যেমন এরপরে বি, বির পরে সি, সির পরে ডি, ডির পরে ই, এভাবে এ থেকে শুরু করে জেড পর্যন্ত সাজাতে হবে। এটাকে বলা হয় আলফাবেট। লেটার হলো একটি একক বর্ণ, যেমন শুধু এ, শুধু বি, শুধু সি, এগুলো হলো একক বর্ণ। আর আলফাবেট হলো পুরো সেট বা সকল বর্ণের সমষ্টি, এ থেকে জেড পর্যন্ত সব। একটা মজার উদাহরণ খেয়াল করো, যদি একটি মালাকে কল্পনা করা হয়, জাস্ট মালাকে যদি কল্পনা করা হয়, তবে ওই মালার প্রতিটি ফুল হলো একটি লেটার, আর পুরো মালাটি হলো একটি আলফাবেট। এই ছিল আজকে ক্লাসের বিষয়। আশা করি তোমরা লেটার এবং আলফাবেট পুরোপুরি বুঝতে পেরেছো।